বন্দে ভারত নামটা শুনলেই গর্বে বুক ফুলে ওঠে। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই সেমি স্পিড এই ট্রেন। কিন্তু আজকে এই ট্রেনে করে কোথাও যাব না, বরং বন্দে ভারতে বসে পেট পুজো করব। অনেকেই জানেন ব্যাপারটা কি, আবার অনেকে জানেন না। যারা জানেন না, চলুন আজকে তাদেরকে নিয়ে যাচ্ছি বন্দে ভারতে। বন্দে ভারতে করে কোথাও যাব না বস। বন্দে ভারতে উঠবো, খাবো দাবো, তারপর বন্দে ভারত থেকে টুক করে নেমে পড়বো। প্ল্যাটফর্মটা সাজিয়েছে দেখুন, ওয়াও! কত নম্বরে দিয়েছে জানি বন্দে ভারত? এই তো আমাদের বন্দে ভারত প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার চলুন গিয়ে উঠে পড়ি বন্দে ভারতে। হাওড়ার রেল স্টেশনের পাশে আস্ত এক বন্দে ভারত। কিন্তু এই বন্দে ভারত যাত্রীদের নিয়ে দূরে কোথাও নিয়ে যাবে না, তবে বন্দে ভারতে বসে ভুরি ভোজটা সারতে পারেন। এমনই একটা জায়গায় চলে এসেছি, যেটা 2023 সালে নভেম্বরের দিকে শুভ উদ্বোধন হয়েছিল, কিন্তু বন্দে ভারতের ক্রেজ এখনও কিন্তু কমেনি। মানুষ লাইন দিয়ে বন্দে ভারতে এসেছেন। আরও একবার বলছি, দূরে কোথাও যাওয়ার জন্য নয়, বন্দে ভারতে ভুরি ভোজ করার জন্য। একদম হাওড়া স্টেশন লাগোয়া ইন্ডিয়ান রেলওয়ের একটি কোচকে এখানে নিয়ে আসা হয়েছে। বন্দে ভারতের আদলে তৈরি করা হয়েছে। তারপর সেই কোচ হয়ে গিয়েছে রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টেই খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। যারা হাওড়ায় ট্রেনে করে আসছেন তারাও ঘুরে দেখছেন বন্দে ভারত। হ্যালো। বাইরে আমরা এখন অপেক্ষারত, কারণ ভিতরে যাওয়ার জায়গাটুকু নেই, সব আসন ভর্তি। ভিতর থেকে ফাঁকা হলে তবেই আমাদের ডাক আসবে, সেই কারণে ততক্ষণ অপেক্ষা। এই মুহূর্তে বন্দে ভারতের বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে সকলে অপেক্ষা করছে ভিতরে যাওয়ার জন্য। এটা কিন্তু বন্দে ভারতের বাইরের ওয়েটিং জোন। এখানে বসে অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে, কারণ ভিতরে তখন প্রচণ্ড ভিড়, জায়গা নেই। ফাঁকা হলে ভেতর থেকে ডাকবে, তখন আমরা বন্দে ভারতের ভেতরে যেতে পারবো। ভেতরে যাওয়ার আগে চলুন একবার মেনু কার্ডটায় চোখ বুলিয়ে নিই, কি কি আছে এখানে। অবশেষে আমার ডাক এলো। বন্দে ভারতের ভেতর প্রবেশ করলাম। দেখে নি ভেতরটা ঠিক কেমন। খুব ছোটর মধ্যে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, ঝা চকচকে এবং পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। তাই আপনারা আসতেই পারেন কিন্তু এই বন্দে ভারত রেস্টুরেন্টে। সকালবেলা এই জানলার সামনে বসলে পুরো গঙ্গাটা দারুণভাবে উপভোগ করা যাবে। তাই আর দেরি না করে সময় কাটানোর জন্য আসতেই পারেন কিন্তু। বন্দে ভারতে যাওয়ার সঙ্গে সঙ্গেই এসে গেল তন্দুরি রুটি, মাটন, বিরিয়ানি, আরও অনেক কিছু। তাই আর দেরি করবেন না, আপনারাও কিন্তু চলে আসতে পারেন বন্দে ভারতে। এসে অল্প একটু সময় কাটিয়ে যেতেই পারেন গঙ্গার পাড়ে এই সুন্দর রেলের রেস্টুরেন্টে।
বাড়ি ফেরার পথে ঝমঝমিয়ে বৃষ্টি। হাওড়া স্টেশনের একপাশে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বৃষ্টির দাপট যে ক্রমশ বাড়ছে। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, শেষ করার আগে আর একবার বলে দিই, একেবারে হাওড়া স্টেশনের বিপরীত দিকেই এই বন্দে ভারতের রেস্টুরেন্ট। আপনারা যারা যারা হাওড়া স্টেশন যাবেন একবার ঘুরে আসতেই পারেন। বন্দে ভারত থেকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।